Agli Bubagra Korni, Ramnagor, 4 number ni je flat, aro gas blast mani party munorgai, tini hastini montri okra, Dr. Manik Shaha, tai. Agli Bubagra Korni, Municipality Corporation Haikaba, Mayor, Deepak Mojumdar, MLA Bobo Tangai, Naikha, te Kok Shaka Omono Kahamka Todonto, Kaijana Sharp ni, Chaya by O gas blast unka, TNGCL ni Chaya by the unka ni Shaka, Tam Shaka Kanadi, Dongotivini, Mankli War. आगे देखे अरे ये वाला रूम एक बार देख के जाइए বাইরে বাইরে শুরু পড়াবো ये दरवाजा बंद था सर हम यहाँ पर बैठा हुआ था हमको वहाँ से उठा के इधर गिरा सर ने चोट তুমি যে তা দেখবে এটা তো মশা কেন বান্ধবী আসলে আপনার কোনো খবর নাই ওই একটা লোক যা লোক আজকে এই এলাকার জায়গাটা পরিদর্শন করলেন কি করবেন কি দেখলেন কালকে তো আমরা সবাই দেখেছি এটা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি আমাদের যখন প্রায় দুপুর 12টার সময় ঘটনাটা ঘটেছে এখানে এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং আমাদের মেয়র সাহেবকে আমি বলেছিলাম সাথে সাথে আমিও আরেকটা মানে কাজে ব্যস্ত ছিলাম তো উনি এসেছিলেন সাথে সাথেই আর এখানকার আমাদের যারা ছেলেরা আছেন তারাও ঝাঁপিয়ে পড়েছিল এবং শুভ্রজিৎ চৌধুরী নামে অল্প বয়স এবং শুনলাম খুবই ভালো ছেলে এবং যে ঘটনা ঘটলো যা প্রাথমিক যে রিপোর্ট আমার কাছে আসলো দেখা গেছে যে এখানে যে গ্যাসের যে লাইন দেয় তো লাইন গ্যাসের যে এখানে লাইন কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু উপরের ফ্ল্যাটে তখন কিন্তু গ্যাসটা সেখান থেকে দেওয়া হয়নি কিন্তু উপরের ফ্ল্যাট যে আছে সেখানে নাকি ওরা যেহেতু চেয়েছে যে আমার এখানে লাইন গ্যাস দরকার ওটার লাইন দিয়েছে কিন্তু এখানে কিন্তু এটা খোলা ছিল ওই যে লাইনটা ইন্টারনাল যে কাজ করেছে তো ভিতরে এই যে গ্যাস থাকার কারণে শুনলাম যে ও ধূপকাঠি যখন জ্বালায় তো ওইখান থেকেই ঘটনাটা ঘটে প্রাথমিক যে রিপোর্টটা আমি পেলাম সকালবেলা আপনারা জিজ্ঞেস করেছিলেন কী কারণে হলো তো অনেকে বলছিল এইরকম নিউজ পেপারেও আমি দেখেছি যে বিভিন্ন রকম রিপোর্ট কিন্তু যা দেখলাম আমাকে দেখালো ওই যে পাইপটা খোলা ছিল তো মেয়র সাহেবের সাথেও আমি কথা বলেছি যে এইরকম কী করে এটা হয় এবং সমস্ত ফ্ল্যাটগুলোর মধ্যে ইমিডিয়েটলি এই ধরনের যেমন ঘটনা হবে কারণ শুধু একটা ফ্ল্যাটেই হয়নি কিন্তু পাশাপাশি যাদের বাড়ি ফ্ল্যাট উপরের ফ্ল্যাট এরকম 5-6টা জায়গার মধ্যে কিন্তু এফেক্টেড হয়েছে অনেকে এখনও পেনিক রয়েছে ওনাদেরকে আমি আশ্বস্ত করেছি আমাদের তরফ থেকে যা যা করার করবে এবং আমাকে কালকে একজন বলল যে ওকে কলকাতায় নিয়ে যেতে চায় এবং আপনি একটু
বলে দেবেন যাতে ও গেলে যাতে তাড়াতাড়ি ওর ট্রিটমেন্টটা হয়। আমি ওনাকে বলি যে 90% ওর বার্ন। তো আমি আধিকারিককে বলেছিলাম, সেক্রেটারি মহোদয়কে, যে আপনি দিল্লিতে কথা বলে, তো সেইভাবে তৈরি ছিল। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকালবেলা আর ওনাকে ধরে রাখা গেল না। ডাক্তারবাবুরা অনেক চেষ্টা করেছে, তো ওর আত্মার সদ্গতি কামনা করি। টিএনজিসিএল যে গ্যাস সরবরাহ করলো, ওরা কি ফ্ল্যাটের ওদেরকে জানায়নি যে ওরা? এটাই তো অদ্ভুত লাগলো আমার কাছে। এটাই তো বিষয়টা, তো এই জায়গায় দুর্ঘটনা তো দুর্ঘটনাই। যে লাইনটা দিয়ে এখানে দিল, তারও তো এগুলো তো তদন্ত সাপেক্ষ, এগুলো বেরিয়ে আসবে কে লাইনটা দিল। তো এখানে তো তদন্তের পরে যাকে যা করার, কেন এইরকমটা হোক, লাইন দেওয়ার আগে উপরে লাইন দিয়ে দিল। ওর তো বোঝা উচিত ছিল যে এখানে ভিতরে অলরেডি একটা লাইন দেওয়া হয়েছে। ওই কারণেই এটা তো ভেবেছিল যে লাইন এখানে পরে দেওয়া হবে, কিন্তু উপরতলায় দেওয়াতে ওই লাইনটা তখন ভিতরে অলরেডি গ্যাস চলে এসেছে। যা আমাকে বলা হলো আমি সেটাই আপনাকে। সেটা তো আমরা করবো। ডিজাস্টার, এটা একটা ডিজাস্টারের মধ্যেই আমি এসডিএমকে বলে দেবো আজকে, এবং ডিএম সাহেবকেও বলবো সমস্ত যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যা আছে। আর এমনিতেও আমরা হেল্প করবো। স্যার এর আগেও আরেকটা ফ্ল্যাটে হয়েছিল, ওইটার সাথে এটা আমি যা শুনলাম, আমিও ভাবলাম যে এটা যেহেতু হয়েছে এরকম, তো ওখানে এর সাথে মিল আছে কিনা। তো আমাকে বললো ওইখানে এই পাইপের যে লাইন দেওয়া হচ্ছে, গ্যাস পাইপ, গ্যাস লাইন, সেটার সাথে ওইখানে না, ওইটা কি মিথাইল অন্য কেমিক্যাল ছিল, তার থেকে হয়েছে। আমরা একটু এই বিষয়ে একটা বড় একটা, আমার মনে হয় সবার সাথে কথা বলে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, কীভাবে আর ফার্দার যাতে না হয়, একটা কমিটি করে সেইভাবেই সমস্ত যারা ফ্ল্যাট ওনার্স, আর এই বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ফ্ল্যাট, কাজে একটা পলিসি বা একটা নির্দেশিকা, অ্যাডভাইজারি আমরা তৈরি করবো আগামী। এটা তো সাংঘাতিক বিষয়। আর একজন কিন্তু হলো না, হয়ে গেল পাশাপাশি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে টিএনজিসিএল এর গাফিলতি সামনে আসে, আমার কাছে তো তাই মনে হচ্ছে। তো এটা তো পরে যখন পুরো রিপোর্ট আসবে তখন বোঝা যাবে। আমরা আমাদের তরফ থেকে যা ব্যবস্থা সেটা আমরা। স্যার আপনি আজকে দিল্লি যাচ্ছেন আনারস। 2026 is all about skills, confidence, and career-ready learning. If you want a career beyond ordinary classrooms, hospitality can be your perfect path. State Institute of Hotel Management Tripura offers industry-focused programs designed for today's generation. BSc Hospitality and Hotel Administration, Diploma in Food Production, Diploma in Food and Beverage Service, Diploma in Housekeeping Operations, Diploma in Front Office Operations. Here, students learn through practical exposure, professional grooming, hands-on training, and real hospitality experience. Separate boys and girls hostel facilities are also available. Whether your dream is hotels, tourism, airlines, restaurants, or global hospitality brands, SIHM Tripura helps you build the right foundation. Admissions open 2026-27. State Institute of Hotel Management Tripura, where passion becomes profession. आज के टाइम में सिर्फ डिग्री नहीं, स्किल्स और पर्सनालिटी भी मैटर करती है। अगर आप एक प्रोफेशनल और फ्यूचर रेडी करियर चाहते हैं, तो हॉस्पिटैलिटी इंडस्ट्री एक स्ट्रॉन्ग ऑप्शन बन चुकी है। स्टेट इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट त्रिपुरा लाया है इंडस्ट्री ओरिएंटेड कोर्सेज फॉर टुडे स्टूडेंट्स। BSc Hospitality and Hotel Administration, Diploma in Food Production, Diploma in Food and Beverage Service, Diploma in Housekeeping Operations, Diploma in Front Office Operations. यहाँ स्टूडेंट्स को मिलता है प्रैक्टिकल ट्रेनिंग, प्रोफेशनल ग्रूमिंग, हैंड्स-ऑन लर्निंग और रियल इंडस्ट्री एक्सपोजर। Boys और girls hostel facilities भी available हैं। होटल्स, टूरिज्म, एयरलाइंस, रेस्टोरेंट्स और ग्लोबल हॉस्पिटैलिटी सेक्टर में करियर अपॉर्चुनिटीज रैपिडली ग्रो कर रही हैं। Admissions open 2026-27. State Institute of Hotel Management Tripura, where passion meets profession.